হ্যালো বন্ধুরা, আজকে যাব সাউথ স্টাইলে তৈরি একটি ধামে, যেটি অবস্থিত সিয়াখালা বনমালীপুর এলাকায়। এই ধামটির নাম হলো ব্রহ্মদত্ত ধাম। ভিডিওটিতে কন্টিনিউ থাকো এবং দেখো ধামটিতে যাওয়ার ফুল গাইডলাইন। বন্ধুরা, আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে সর্বপ্রথম যাই বৈদ্যপুরে এবং সেখান থেকে 12 নম্বর রোড ধরে শুরু করি আমাদের যাত্রা। তারকেশ্বর মেন গেট ক্রস করে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে এবং তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ক্রস করি মালিয়া পার্ক। এই যে দেখছেন, এটা হচ্ছে মালিয়া পার্ক। তো মালিয়া পার্ক ক্রস করার পর আমরা চলে গেলাম নালিকুল বটতলা। এই নালিকুল বটতলা থেকেই আমরা নিলাম ডান দিকে টার্ন এবং ডান দিকে টার্ন নেওয়ার পর আমরা স্ট্রেট যাব 26 নম্বর রোডে। এরকম প্রাকৃতিক দৃশ্য প্রকৃতি ছাড়া আমাদেরকে আর কেউ দিতে পারবে না। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 26 নম্বর রোডে এলাম। 26 নম্বর রোড ধরে আমরা বাঁদিকে টার্ন নিয়ে সোজা গেলাম সিয়াখালা চৌমাথা। সিয়াখালা চৌমাথা থেকে আমাদেরকে আবার টার্ন নিতে হবে বাঁদিক টার্ন নিয়ে আমরা 15 মিনিট যাওয়ার পরই আবার একটা বাঁদিকে টার্ন নিয়েই আমরা পেয়ে যাব আমাদের গন্তব্যস্থল, যেটার জন্য আমরা বেরিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 4 চাকা বাইক সমস্ত কিছু রাখার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আমরাও গিয়েছিলাম বাইক রেখে আমরা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করি তখন আমরা খুব অবাক হয়েছিলাম, কারণ বাড়ির কাছে এত সুন্দর মনোরম দৃশ্যযুক্ত মন্দির আর এত শান্ত পরিবেশ আছে বলে আমার জানাই ছিল না। বন্ধুরা, তোমরা যারা ভোগ প্রসাদ খেতে ইচ্ছুক তারা বৃহস্পতিবার দিন এই মন্দিরে যেতে পারো, কারণ বৃহস্পতিবারই এই মন্দিরে ভোগ প্রসাদ প্রদান করা হয়। আমিও এই কথাটি মন্দিরের পাশে বসে থাকা ধূপ বিক্রেতার কাছ থেকেই জানতে পারি। বন্ধুরা, মন্দিরের বাইরের সৌন্দর্য তো কতকটা তোমরা দেখলে, ভেতরের সৌন্দর্যটা দেখে আমি আরও বেশি মুগ্ধ হলাম। ভেতরে এমন অপরূপ দৃশ্য আমি এর আগে কোনো মন্দিরেই দেখিনি। ভেতরে ঢুকতেই আমরা কুবের মহারাজকে দেখতে পেলাম, যার প্রতিমূর্তি ভগবান মূর্তির সামনেই রাখা রয়েছে। এখানে নিত্যদিন বহু মানুষের সমাবেশ দেখতে পাওয়া যায়, বহু মানুষ এখানে ভিড়ও করে। এই মন্দিরের মেন ভগবান হচ্ছেন ইনি, অর্থাৎ ইনি হলেন ব্রহ্মদত্ত মহাপ্রভু। এই ভগবান প্রতিমূর্তির পাশ থেকেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে। এই আন্ডারগ্রাউন্ডে নিচের দিকে গিয়ে আমরা দেখতে পেলাম স্বয়ং শিবের মূর্তি সেখানে বসানো রয়েছে। এটা দেখার পর আমরা বাইরের দিকে এসে কিছুটা বাইরের দর্শন নিলাম।